হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকে হচ্ছে আমরা আমাদের ট্রামেসি সফটওয়্যারের কিছু ফিচার্স সম্পর্কে ধারণা নিব। শুরুতে হচ্ছে আমি লগ ইন করে নেই। তো আজকে হচ্ছে আমরা দেখব যে একটা প্রোগ্রাম বা একটা ট্রিপ আমরা কি করে তৈরি করি। তো এরপরে ধীরে ধীরে হচ্ছে আমরা এর থেকে রিপোর্টিং যে ফরম্যাটগুলো আছে তো ওগুলোকেও আমরা দেখব। তো এটার জন্য শুরুতে আমি হচ্ছে ট্রিপ ম্যানেজমেন্টে যাব এবং এখান থেকে ডান পাশের উপরে এখান থেকে ট্রিপ যুক্ত করব। তাহলে আমার যে তারিখে প্রোগ্রামটা বা ট্রিপটা হচ্ছে ওই তারিখটা দিব। 22 তারিখ। আমি হচ্ছে এখান থেকে আমার কাস্টমার দিব, যেমন কাস্টমার রাহুল। আমি কোন ব্রাঞ্চ থেকে কাজ করছি এটা, তাহলে লোড পয়েন্ট কাস্টমার রাহুল থেকে, আনলোড পয়েন্ট চিটাগাং। ট্রিপ টাইপ এটা হচ্ছে সিঙ্গেল ট্রিপ। যদি বাকি তথ্যগুলো যেমন অতিরিক্ত আনলোড পয়েন্ট, বায়ারের নেম, ইনভয়েস নাম্বার, পণ্যের বিবরণ, তো এগুলোকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেমন আছে ওভাবেই দিব আর কি। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন টাইপ। এটা যদি নিজের গাড়ি হয় সেই ক্ষেত্রে নিজের গাড়ি, যদি আমি হচ্ছে ভেন্ডরের থেকে গাড়ি নিই বা মার্কেট থেকে গাড়ি নিই সেই ক্ষেত্রে ভেন্ডরের গাড়ি। তাই আমি হচ্ছে নিজের গাড়ি দিচ্ছি। গাড়ি নাম্বার, তো এখানে হচ্ছে আমার ড্রাইভার যেমন রুবেল মিয়া, হেল্পারের নাম একটা কাভার্ড ভ্যান, গাড়ির সাইজ 3 টন, 3 টন 18 ফুট। এই জায়গাটাতে হচ্ছে চালান নাম্বার এবং এখানে মোট ভাড়া বা বিলের পরিমাণ। তাহলে আমি ধরি এটার হচ্ছে আমার টোটাল 10,000 টাকার হচ্ছে ভাড়া ছিল, এবং কাস্টমার হচ্ছে যিনি কাস্টমার রাহুল আছে উনি আমাকে হচ্ছে 4,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল। তাহলে কাস্টমারের বাকি আছে আরো কাস্টমারের বাকি আছে আরো 6,000 টাকা। তো এই জায়গাটা হচ্ছে ফুয়েল ইন্টেলিজেন্সে আমার অডোমিটারের শুরুতে, যেমন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার আগে আমার অডোমিটারের শুরুতে এই 1,000 কিলোমিটারের একটা ডাটা ছিল। তো আমার গাড়িটা যখন ওইখানে গিয়ে পৌঁছাইছে, ওখানে পৌঁছানোর পরে আমার গাড়িতে হচ্ছে আমার অডোমিটারের তখন রেটিং আসছে 1,500। তাহলে আমার গাড়িটা হচ্ছে 500 কিলোমিটার চলছে, আর আমার গাড়ির কেপিএল ছিল 5, ফুয়েল লিটার পরিমাণ 10। তাহলে আমি হচ্ছে প্রতি লিটার ফুয়েলের দাম যদি আমার 120 টাকা করে হয়, এটা দিলেই নিচে হচ্ছে আমার তেলের যে খরচ সেটা চলে আসবে। তাহলে এখানে তেল খরচ বেশি হচ্ছে, আমি এটাকে 20,000 করে দিই। ডান। এবার হচ্ছে বাদ বাকি যে এখানে ড্যামারেজ, যদি আমার ড্যামারেজ থাকে ড্যামারেজ দিব। তো আমি ড্যামারেজ দিই, ড্যামারেজ দিনের সংখ্যা ধরেন 2 দিন, এবং মোট ড্যামারেজ চার্জ প্রত্যেক দিনে 1,500 টাকা করে চার্জ। ওকে। এবার এখানটাতে হচ্ছে ড্রাইভারকে অগ্রিম, তাহলে আমি ড্রাইভারকে অগ্রিম এটা দিলাম। ড্রাইভারের কমিশন 5,000। শ্রমিক খরচ যেটা থাকবে, তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে বাকি ফিল্ডগুলোকেও ফিল আপ করে দিচ্ছি, যেমন টোল খরচ, ফেরি খরচ, পুলিশ খরচ। তো ডান। আমি এখানে হচ্ছে আমার কমেন্টস দিতে পারি, বা যদি কোনো ঘটনা ঘটে স্পেশাল কোনো কেস ওইটা দিতে পারি। তাহলে এভাবে হচ্ছে আমি এখান থেকে আমি কি করলাম, বাকি মানে সকল একটা ট্রিপের যত তথ্যগুলো থাকে আমার কাছে আমি সব তথ্যগুলো এখানে দিলাম, দিয়ে ট্রিপ তৈরি করব। এবার যদি আমি একটু ব্যাকে আসি, ট্রিপ ম্যানেজমেন্টের শুরুতে যেটা পাবো এই যে 22 তারিখে, আজকে হচ্ছে আমার কাস্টমার রাহুল ছিল, যেটা হচ্ছে আমি নিজের গাড়ি দিয়ে হচ্ছে ট্রিপ দিয়েছি। আমার ড্রাইভার ছিল রুবেল, গাড়ির নাম্বার ছিল ঢাকা মেট্রো KA। অ্যান্ড দেন এখানে কাস্টমার ছিল কাস্টমার রাহুল, চিটাগাং ছিল, সরি, লোড পয়েন্ট ছিল কাস্টমার রাহুল এবং আনলোড পয়েন্ট চিটাগাং। ট্রিপের ভাড়া 20,000, কাস্টমারের ডেমারেজ আসছে 1,500, আর আমার ট্রিপের খরচ হয়েছে 19,200। সুতরাং আমার লাভ থাকতেছে 2,300। তাহলে এইটার স্ট্যাটাস বিল পেন্ডিং আছে। তো আমরা এখন দেখলাম হচ্ছে কি করে আমরা একটা ট্রিপ তৈরি করি। তো এরপরে ধীরে ধীরে হচ্ছে আমরা এটা কাস্টমারকে বিল করব। এরপরে কাস্টমারের লেজার দেখব, ভেন্ডর পেমেন্ট,
বাদ বাকি যতগুলো ফিচার্স আছে ওগুলোকে আমরা ধীরে ধীরে দেখবো। তাহলে ধন্যবাদ সবাইকে, দ্যাটস অল।